আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। অনেক ভোরেই উঠছি ঘুম থেকে। মসজিদে আমাদের এদিকে হচ্ছে হলো 5:05 ফজরের জামাত। তো আমি 5টার একটু আগেই উঠছি, ঘুম থেকে উঠে ওযুটা করে ফ্রেশ হয়ে তারপরে মসজিদের দিকে যাচ্ছি। মদিনা রোড জামে মসজিদ। নামাজ শেষ করে চলে আসলাম আবার বাসায় এসে দেখি আমার আহলিয়া সেও নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ। তো তার একটু পরেই আমার এই বাবাটা উঠে গেল ঘুম থেকে। উঠে যাওয়ার পরে আমি তাকে নিয়ে এসে একটা চেয়ারে বসাই দিলাম। বসানোর পরে হচ্ছে আমি একটু জিমে কাজটা করব, ব্যায়াম করব। তো এই দেখতে পাচ্ছেন আমার হাতিয়ার। তো ব্যায়াম ট্যায়াম শেষ করে সকালের খাবারের ব্যবস্থা করছি। আমাদের সকালের খাবার হচ্ছে ভাত, আর তার সাথে থাকছে ডাল আর আলু ভর্তা। তো আলু ভর্তা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কাটতেছিলাম কুচি কুচি করে। এই যে শুকনা মরিচ, তারপরে আলু, এগুলো একসাথে করে মিক্স করে ভর্তা করব। আর এদিকেই আমার এই যে শালাবাবু চলে আসলো, আমার ছোট ভাই। যে শুক্রবার সবার ছুটি, তো আমার বাসায় চলে আসছিল। আসার পরে আরও কয়েকজন আসার কথা, আমার ভাইরা সাদ্দাম, তারপরে রাশেদুল, আমার ভাইস্তা রাসেল, বন্ধু মিঠন, বন্ধু আমার ভাই। হ্যাঁ, তো ওদের আসার কথা, আসবে। আমার ভাইস্তা নাজমুলও আসবে। তো ওদের জন্য স্পেশাল কিছু রান্না হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার এই ব্লগটি। এদিকে হয়ে গেল আমার আলু ভর্তা হওয়ার পরে আমরা দুই বাপ বেটা বসে পড়লাম খাওয়ার জন্য। ওরা এদিকে চলে আসছে দেখতে পাচ্ছেন। আর স্পেশাল সেই রান্নাগুলো আমার আহলিয়া তৈরি করতেছে। এদিকে দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেছিল। তো আমি নামাজের উদ্দেশ্যে আবার গেলাম মসজিদে। জুম্মার নামাজ পড়ে আবার এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ডাইরেক্ট রওনা হলাম নবীনগর স্মৃতিসৌধ। তো ঘোরার উদ্দেশ্যে সবাই চলে আসছি নবীনগর স্মৃতিসৌধে। হ্যাঁ দোস্ত, তুমি কি কও? তাই না, আমার তো চারিদিকে খালি ওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? অনেক উপরে। ঈদ গুরু, ঈদ দে, ঈদ দে গুরু। এই রাসেল, তোর ভিতরে ঈদ দে কি দেখা যায়? ঈদ দে আলপা প্রোগ্রাম, ঈদ দে। জবর সুন্দর আছে কি রে আসতে? আয় বাইগা को पुकारूं
हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गोलमाल है भाई सब गोलमाल है। একটু বিনোদনের জন্য একটা পার্ট নিলাম, আচার ব্যবসায়ী হয়ে গেলাম। বিভিন্ন ধরনের মশলার আচার আচার আছেন আচার খান আচার ঘুরতে ঘুরতে একটু ভিতরে যাওয়ার পরে আমরা দেখি কিছু টিকটকাররা টিকটক করতেছে, তাদেরকে ঘিরে অনেকজনে ভিডিও করতেছে দেখলাম। তাদের দেখে আমিও একটু ভিডিও করে নিলাম। Bye. মাথা হারায়, রাত হলে মাথা ফিরে পায়, সকালে মাথা হারাই ফেলা, রাত হলে আবার মাথা ফিরে পায়। এটা ঘুমানোর কাজে ব্যবহার করা হয়। বালিশ বালিশ রাইট অ্যান্সার বালিশ। আমি পারছি আগে। তিনটার ভিতরে দেখুন শয়তানে কিভাবে লারে। সিঁড়ি সিঁড়ি ঘোরা আমাদের শেষ, ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে বেরিয়ে দেখলাম একটা বক্সারে আমার ভাইসতে দেখে তো পাগল হয়ে গেল, বললো যে কাকা আমার আমি একটা ঘুষি মারবই। ওর সাথে সাথে আমিও একটা মারছি, আগে আমি মারলাম, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন কত স্কোর হলো। তো 999 হলে একটা স্পিড পাইতাম, তো ঘুষিটা জায়গা মতন পড়ে নাই, এই কারণে 511 পর্যন্ত হয়েছে। পরে আমার ভাইস্তে মারলো একটা, ভাইস্তার গেছে 379। ভাইস্তা ভাই জায়গা মতন কাকা লাগে নাই। তারপরে এই বক্সার খেলা শেষ করে আমরা তাড়াহুড়া করে চলে গেলাম আমরা পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে। তো সেখানে গিয়ে আগে আমরা ফালুদার অর্ডার দিলাম, ফালুদা খাওয়ার জন্য। তো সেই সাথে আমাদের সাথে যোগ দিল আমার শালাবাবু আমাদের সাথে নবীনগর গেছিল না, পরে পল্লী বিদ্যুৎ থেকে আমাদের সাথে যোগ দিল। তো ইতিমধ্যে দেখতে পেলেন আমার বন্ধু মেহেদিরে, তো ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে যোগ দিয়েছে দেরি করে। তো সবাই চলে যাইতে চেয়েছিল, অনেক দূর থেকে আইছে, আবার যাইতে অনেক রাত হবে, এই কারণে তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পরে মেহেদি আসলো, ভাবলো যে আমরা তাহলে আবার একটু বসে খাওয়া দাওয়ার আয়োজন করি, কি খাওয়া যায় চলেন ভিতরে যাই। তো দেখি অর্ডার দেওয়া হয়ে গেল। ভাইস্তে আমার ছোটো ভাই শালাবাবু 3 জনের জন্য নেহারি অর্ডার দিছে। ওরা বলছে যে আমাদের একটু ক্যালসিয়ামের দরকার, ক্যালসিয়ামে খাওয়ার জন্য ওরা নেহারি নিল। আর আমরা সবাই নিয়েছি চিকেন তন্দুরি। তো আমাদের ক্যালসিয়াম আছে, এই কারণে আমরা চিকেন তন্দুরি খাচ্ছি, চিকেন তন্দুরির অর্ডার দিছিলাম। ভিডিওটি এখানে
এখানেই শেষ করছি। বন্ধুবান্ধব ভাই ব্রাদার ওরা এখনই চলে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।